আসসালামু এভরিওয়ান। আশা করি তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা নবম অধ্যায়ের পার্ট 3 অর্থাৎ 3 নম্বর ক্লাস করতেছি। আজকে আমরা বুট কোশ্চেন সলভ করব, ঠিক আছে? তো আমাদের যারা তোমরা এই অধ্যায়টা একটু কম বুঝো তারা আমাদের প্রথম আর দ্বিতীয় ক্লাসটা দেখে আসবা। ওই দুইটা ছিল বেসিক ক্লাস, ঠিক আছে? এখন এই অধ্যায় করার সময় আমরা তোমাদের ওই যে ন্যাশনাল নিট ন্যাশনাল, যে এনএনপি, তারপর জিএনপি, জিডিপি, এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করি। দেখো, এখন আমাদের কোশ্চেন কি জানি, কোশ্চেন চাইবে তোমার কি যে জিডিপি নির্ণয় কর, কি চাইবো? জিডিপি। তো জিডিপি চাইলে তোমার কি করতে হবে? আগে জিএনপি বের করতে হবে, তারপর জিডিপি বের করতে হবে। এখন তার আগে একটা কথা বুঝো যে এনএনপি কি। এনএনপি কে বলে আমরা নিট জাতীয় আয় অথবা উৎপাদন বলতে পারো, মানে আয় যে কথা, উৎপাদন একই কথা, অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাকশন অথবা ইনকাম আর কি। আর যখন জিএনপি বলবো তখন কি মোট জাতীয় আয় অথবা উৎপাদন, অর্থাৎ জিডিপি। জিডিপি বলে কি মোট অভ্যন্তরীণ আয় বলবা অথবা উৎপাদন, একই কথা। যদি দেখো কোনো জায়গায় তোমার বলা আছে যে মোট জাতীয় উৎপাদন, তাও তুমি জিএনপি লিখবা। বলা আছে মোট জাতীয় আয়, তাও তুমি জিএনপি লিখবা। আবার কোথাও লেখা আছে ধরো এনএনপি, মানে কি ধরো নিট জাতীয় লেখা আছে, তাও এনএনপি বসেবা। আবার বলছে নিট জাতীয় উৎপাদন, তাও তুমি কি এনএনপি বসেবা। ওকে, তারপর দেখো এখানে জিএনপি, আমার কিন্তু চাইছি জিডিপি, ঠিক আছে? জিডিপি চাওয়ার আগে আমরা কি বের করবো? জিএনপি বের করবো। জিএনপি সূত্র হচ্ছে এনএনপি প্লাস ডিসি। এনএনপি মানে কি নিট জাতীয় আয় অথবা উৎপাদন, আর ডিসি মানে কি অবচয় খরচ। তারপর কি বের করে? জিডিপি। জিডিপি সূত্র হচ্ছে এই যে জিএনপি বের করছে না, এই জিএনপি মাইনাস নিট রপ্তানি, অর্থাৎ এক্স মাইনাস এম। এক্স বলতে বলছে কি রপ্তানি, আর এম মানে হচ্ছে আমদানি। আচ্ছা দেখো, এটা রাজশাহী বোর্ড 2023 সালে ছিল। তো আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করি। বলছে নিট জাতীয় মানে এনপি দেওয়া আছে 20,000 কোটি টাকা, অবচয় খরচ ডিসি দেওয়া আছে 2,000 কোটি টাকা, নিট রপ্তানি এক্স মাইনাস এম কত? 5,000 কোটি টাকা। বলছে উদ্দীপকে হলো কি জিডিপি নির্ণয় করো। এই যে জিডিপি চাইছে না, তো জিডিপি ছাড়া আমরা একটু কি বলছিলাম, তোমার আগে জিএনপি বের করতে হবে। তাহলে এখানে এনএনপি হচ্ছে 20,000 কোটি টাকা, জিডিপি হচ্ছে 2,000 কোটি টাকা, আর এক্স মাইনাস এম মানে কি নিট রপ্তানি। নিট রপ্তানি দেওয়া আছে, ঠিক আছে? তোমরা বাংলাটা সাইডে লিখতে পারো। এক্স মাইনাস এম কত? 5,000 কোটি। তো আমরা জানি জিএনপি সূত্র কি ছিল? এনএনপি প্লাস ডিসি। এনএনপি প্লাস ডিসি, তাহলে এনএনপি মানে নিট জাতীয় উৎপাদন বা জাতীয় কত ছিল আমার? তোমার এই যে 20,000 কোটি টাকা ছিল। কত ছিল? 20,000। তারপরে তোমার এই যে ডিসি কত? 2,000। তো কত আসলো? 22,000। অর্থাৎ জিএনপি আমার কত আসছে? 22,000 টাকা। আবার এখন তোমার প্রশ্ন কি চাইছি দেখো তো, জিডিপি চাইছে না, তো জিডিপি চাইলে তোমরা বসাবে কি যে জিডিপি সমান সমান এই যে জিএনপি বাই করছি কিন্তু আমরা, জিএনপি মাইনাস নিট রপ্তানি মানে এক্স মাইনাস এম, এই যে মান বসে 5,000 টাকা। তাহলে 22,000 মাইনাস 5,000 কত হলো? 17,000 টাকা। তো আমরা বলতে পারি যে মোট অভ্যন্তরীণ উৎপাদন মানে জিডিপি কে তোমার 17,000 কোটি টাকা। জিডিপি মানে কি? মোট অভ্যন্তরীণ উৎপাদন 17,000 কোটি টাকা। এখন গ নম্বর কি চাইছে দেখো। দেখো, ঘ নম্বর চাইছে কি আমার যে নিট রপ্তানি শূন্য হলে উদ্দীপকের জিএনপি ও জিডিপির মধ্যে কি কোনো পরিবর্তন আসবে? বিশ্লেষণ করো। এখন এটা সলিউশন করার জন্য তোমরা আগে কি করবে? যে গণমাইটা করছি না, এবার গণম হতে পাই জিএনপি হচ্ছে 22,000 কোটি টাকা, আর জিডিপি কিন্তু 17,000 কোটি টাকা। আমরা প্রথমে কিন্তু জিএনপি বাই করছিলাম, তারপর বলছি কি জিডিপি। ওকে, এখন নিট রপ্তানি মূল্য বলছে কি তারা, যে বলছে নিট রপ্তানি শূন্য হলে, এখন তো চেঞ্জ করছে। নিট রপ্তানি আগে ছিল তোমার 5,000 কোটি টাকা ছিল, এখন তারা বলছে কি নিট রপ্তানি শূন্য হলে। তাহলে আমি দেখলাম কি নিট রপ্তানি এক্স মাইনাস এম কত আমার? 0 কোটি টাকা হলে জিএনপি আবার বাই করবা। জিএনপি সূত্র কি জানো কি? মনে আসেনি? এনএনপি প্লাস ডিসি। এনএনপি মানে কি? নিট জাতীয় আয় কত? 20,000 টাকা, আর ডিসিএন লেখা আছে অবশ্যই খরচ কত? 2,000 টাকা। তা কত আসলো? 22,000 টাকা, 22,000 কোটি টাকা। আবার জিডিপি বাই করবা। জিডিপি সূত্র কি? জিএনপি মাইনাস নিট রপ্তানি মানে এক্স মাইনাস এম। দেখো এক্স মাইনাস এম আগে ছিল কিন্তু 5,000, কিন্তু এখন ধরতে হবে কত? শূন্য। এই যে শূন্য বসাইলা। এখন জিএনপি তো আমি বাই করলাম 22,000, আর আমার নিট রপ্তানি কত? শূন্য। তো মাইনাস কত আসছে? 22,000 টাকা। এখন একটা জিনিস খেয়াল করো, এই নিট রপ্তানি মূল্য শূন্য দেওয়ার ফলে দেখো জিএনপি আর জিডিপি কিন্তু সেম টাকা হচ্ছে 22,000 22,000। আর আগেরটা দেখো, আগের গ নম্বর ছিল আমার জিএনপি ছিল 22,000 আর জিডিপি ছিল 17,000। তো এখন বলে দিবে কথাটা যে সুতরাং দেখা যায় নিট রপ্তানি এক্স মাইনাস এম এর পরিমাণ 0 কোটি টাকা হলে জিএনপি ও জিডিপির মধ্যে কি কোনো পার্থক্য থাকবে না, এবং জিএনপি ও জিডিপি সমান হবে। জিএনপি সমান সমান জিডিপি। আচ্ছা, এখন আমরা 2 নম্বর বুট কোয়েশনটা করবো। তো দিনাজপুর 2022 সালের ছিল এটা। এটা সেম একই টাইপের আর কি। বলছে নিট জাতীয় আয় দেখেন, কিন্তু তারা বলে না, এনপি কিন্তু বলে না। তো নিট জাতীয় আমরা বলছিলাম কি এনএনপি হবে 1,000 কোটি টাকা। অবশ্যই মিনিং কি? ডিসি। ডিসি কত আমার? 150 কোটি টাকা। রপ্তানি। রপ্তানি মানে কি? এক্স। এক্স কত আমার? 400 কোটি টাকা। আর আমদানি কত আমার? 200 কোটি। মানে কি? ড্যাম লিখতে হইব। এখন বলছে মোট জাতীয় উৎপাদন ও মোট অভ্যন্তরীণ উৎপাদন নির্ণয় করো। তো মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আমরা কি জানতাম? জিএনপি। আর মোট অভ্যন্তরীণ উৎপাদন কি? জিডিপি জানতে চাইছে।
তো এখন লাগবে কি এখানে এই যে এনএনপি মানে নির্যাতিত কত 1,000 কোটি টাকা, অবশ্যই ব্যয় কত 150 কোটি টাকা, রপ্তানি কত 400 কোটি টাকা, আমদানি মানে কি কত 200 কোটি টাকা। তো আমরা জানি তার সাথে কি মোট জাতীয় উৎপাদন চাইছে, তো লাগবে কি যে জিএনপি সমান এনএনপি প্লাস ডিসি। এনএনপি কিন্তু দেওয়া আছে যে 1,000 টাকা কোটি টাকা, আর ডিসি দেওয়া আছে তোমার 150, তো যোগ করো কত 1,150। আবার জিডিপি বাই করবা, জিডিপি সূত্র কি এই যে জিএনপি মাইনাস নেট রপ্তানি, নেট রপ্তানি কি এক্স মাইনাস এম, তাহলে কি জিএনপি কত আমার এই যে 1,150 বসেলা, তারপর কি দিবা মাইনাস নেট রপ্তানি মানে এক্স আর এম এর ভ্যালু দেওয়া আছে এখানে, এক্স এর ভ্যালু কত 400 আর এম এর ভ্যালু কত 200। তো আমি এখন দেখো এখানে 400 200 বিক তাহলে কি প্লাসে 200 থেকে জায়গা, আর এন কিন্তু মাইনাস চিহ্নটা। তো এখন তো এই যে প্লাসে মাইনাসে কি মাইনাস, তো 1,150 থেকে তুমি 200 বাদ দো, তো কত হলো 950। তাহলে এবার কি মোট জাতীয় উৎপাদন জিএনপি হচ্ছে 1,150 এবং মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি হচ্ছে 950 কোটি টাকা। আচ্ছা এখন তো গণনাটা কি বলছে যে আমদানির পরিমাণ 400 কোটি টাকা হলে জিএনপি ও জিডিপির মধ্যে কি ধরনের পরিবর্তন ঘটবে। আচ্ছা খেয়াল করো, তো এটা করার জন্য তোমরা আগে করবে যে এখানে তোমার আবার আমরা জিএনপি আবার জিডিপি কিন্তু বাই করবো। তো এই কারণে আমরা গ নম্বরের প্রশ্নের আনসারটা আবার লিখি যে জিএনপি গণম হতে পাই, জিএনপি হচ্ছে 1,150 কোটি টাকা, জিডিপি হচ্ছে 950 কোটি টাকা। এখন আমদানির পরিমাণ দেখো, আমদানি পরিমাণ ছিল কত 200, এখন তারা বলছে কি যে আমদানির পরিমাণ 400 কোটি, অর্থাৎ আমদানির পরিমাণ এম সমান 400 কোটি টাকা হলে এখন জিএনপি বাই করো, জিএনপি সূত্র কি এনএনপি প্লাস ডিসি, এনএনপি দেওয়া আছে নির্যাতিত কত আমার 1,000 আর ডিসি কিন্তু দেওয়া আছে অবশ্যই কত 150, তো কত 1,150। তাহলে আবার এখন জিডিপি বের করে দেয়, জিডিপি সূত্র কি এটাতে এটা বাদ দিবা যে জিএনপি মাইনাস নেট রপ্তানি অর্থাৎ এক্স মাইনাস এম, জিএনপি কত আমার 1,150 মাইনাস নেট রপ্তানি, তাহলে আমার এক্স এর মান কত 400, কিন্তু এম এর মানটা কিন্তু আমরা নতুন করে আবার দিচ্ছি, এই যে নতুন করে যদি ধরছি তাহলে এমনি একটা ইয়া দিও স্টার চিহ্ন দিতে পারো। এই যে এম এর মানটা আমরা একটু চেঞ্জ করলাম, অর্থাৎ এই যেটা চেঞ্জ হচ্ছে এটা তোমরা এই দিলে তার মানে খেয়াল থাকবে কি যে মানটা পরিবর্তন মানটা নিতে হবে। তো এম এর মান এখন কত এই 290 কত ধরবা এখন 400 ধরবা, এই যে 400 বসিলাম। এখন তো 400 থেকে 400 বিয়োগ কত আসে 0, তাহলে 1,150 থেকে যদি 0 বাদ দাও তাহলে 1,150 কোটি টাকায়। তাহলে আবার সুতরাং দেখা যায় আমদানির পরিমাণ 400 কোটি টাকা হলে জিডিপি ও জিএনপি এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না এবং জিএনপি সমান জিডিপি হবে। দেখো আমদানি বেয়ে জাস্ট আমরা 200 জায়গা 400 করছি, ফলে কি হয়েছে আমার জিএনপি আর জিডিপি কিন্তু সমান হয়েছে, দেখছো এই জন্য বলে দিবে নিজের ভাষায়। সুতরাং দেখা যাচ্ছে আমদানির পরিমাণ 400 কোটি টাকা, 400 কোটি টাকা হলে জিডিপি ও জিএনপির মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না বা কোনো পার্থক্য থাকবে না এবং জিএনপি সমান জিডিপি হবে। এখন আমরা বোর্ড কোশ্চেন ঢাকা বোর্ডে আছে, ঢাকা বোর্ড লিখে 2023 সলিউশন করবো, ঠিক আছে। এটা তোমার সিরানো যেটা 3 নম্বর কোশ্চেন আর কি, এটা 3 নম্বর কোশ্চেন। আচ্ছা দেখা আছে তো বুক দেওয়া আছে আমার কি 100 প্লাস 0.5 ওয়াই, বিনিয়োগ দেওয়া আছে আয়, সরকারি দেওয়া আছে 415, আমদানি দেওয়া আছে 100, রপ্তানি দেওয়া আছে 70। তো বলছে ভারসাম্য জাতীয় নির্ণয় করো। আচ্ছা ভারসাম্য জাতীয় আয়, তারপর কি তোমার ভারসাম্য জাতীয় ক্ষেত্রে আমরা কি বলতে পারি ওয়াই লিখতে পারি আবার এনআই লিখতে পারি, ঠিক আছে কোনো সমস্যা নাই। তো বলছে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, তো ভারসাম্য জাতীয় ক্ষেত্রে ওয়াই লিখলে ভালো, আবার জাতীয় ক্ষেত্রে ওয়াই সবসময় লিখো সমস্যা নেই বা এনআই তোমার ইচ্ছা, তবে ওয়াইটার প্রাধান্য একটু বেশি আর কি। তো ভারসাম্য জাতীয় যেহেতু ওয়াই মান দেওয়া আছে, তো আমরা জানি যে ভারসাম্য জাতীয় ওয়াই সমান। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কয় গাছ সূত্র হবে দেখো তো, আমার ভোগ আছে, বিনিয়োগ আছে, সরকার আছে, তারপর কি আমদানিও আছে, রপ্তানিও আছে, তো সবগুলোই তো আছে। এই ক্ষেত্রে কয় ঘাতের সূত্র বসাবে 4 ঘাত, ভারসাম্য জাতীয় সূত্র কয় ঘাত হবে 4 ঘাত। এই যে ওয়াই সমান ভোগ বিনিয়োগ সরকার সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখন ওয়াই বসাও, এখন এই সির মান বসাও কত, এই যে সির মান দেওয়া আছে মানটা বসাইলা, তারপর কি তোমার আই দেওয়া আছে কত 185, তারপর জি দেওয়া আছে কত 415, তারপর তোমার এক্স কত 70 আর এম হচ্ছে কত 100। এখন এই যে এটা কি প্লাস না, এখন এটা এসে মাইনাস বা আমরা সবসময় কি ওয়ার্ডের মানটা বাইর করবো, এখানে ভারসাম্য জাতীয় বলতে আমি ওয়াইয়ের মানটা বাইর করতে ওয়াই মানটা জানতে চাইতেছি, তো এটা প্লাস এখানে এসে মাইনাস হয়ে যাবে। এখন 100 প্লাস 185 প্লাস 415 কত আছে 700, আর এখানে 70 মাইনাস 100 দেখবো মাইনাস 30 আসে। তো এখন 700 থেকে তুমি মাইনাস 30 বিয়োগ করো, তো আসবে কত 670, আর এদিকে দেখো ওয়াইয়ের ভ্যালু কত 1 ক্যালকুলেট তোমার কি 1 মাইনাস 0.5 ওয়াই লাগবে, তারপর দেখবে আসবে কি 0.5 ওয়াই আসবে। এখন দেখো এই যে 5 এর সাথে 0.5 ওয়াইয়ের সাথে এটা কি গুণাকার আছে না, তো এখন যেহেতু 0.5 গুণাকার আছে এন্ড কি হবে ভাগ হবে, তো ওয়াই সমান 670 অর্থাৎ 670 ভাগ কত 0.5, এখন ভাগ দেও তাহলে কি 670 ভাগ কি 0.5, সুতরাং ওয়াই সমান 1340। সুতরাং ভারসাম্য জাতীয় হচ্ছে 1000, ওয়াই সমান 1340।
আচ্ছা এখন দেখো গ নম্বর তারা কি বলছে, গ নম্বর বলছে যে উদ্দীপকে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি পেয়ে যথাক্রমে 400 এবং 120 হলে ভারসাম্য জাতির উপর কী প্রভাব পড়বে। আচ্ছা তোমাকে আমি বললাম যে ধরো তোমার কাছে 500 টাকা আছে, ধরো তোমার কাছে 200 টাকা আছে, তা এখন ধরো যত বলছে তুমি এতই ধরতে হবে, আর যদি বৃদ্ধি বলি প্লাস করতে হইব, যদি হ্রাস বলি তাহলে মাইনাস করবা, যদি বাড়াইতে বলি প্লাস করবা, যদি কমাইতে বলি তাহলে মাইনাস করবা। আর এখানে বলছে কি হলে বলছে, ঠিক আছে, হলে মানে কি যত বলছে তুমি এতই ধরবা। এখন এখানে কার কথা বলছে, তো বিনিয়োগ আর রপ্তানি, এই যে আমার বিনিয়োগ কত আছে এখন বর্তমানে 185 না, কিন্তু তোমরা ধরবা কত, এই যে বিনিয়োগ কত ধরবা 400, তারপর দেখো রপ্তানি আছে 70, কিন্তু ধরবা কত 120, কারণ এখানে বিনিয়োগ ও রপ্তানি সম্পর্কে উল্লেখ করছে। তো এখানে যেহেতু সব তথ্য আছে তো তুমি কি লিখবে, একটা চার ঘাতের সূত্র হবে। আর কি পরিবর্তন হবে, কারণে আমি কি গড় আনসারটাকে লিখে নিতে হবে এখানে, যে গণক হতে পাই ওয়াই সমান 1340। এখন বিনিয়োগ, হ্যাঁ বিনিয়োগ বলছে কত 400, তো আমরা স্টার মার্ক দিলাম এটা, যে এটা একটু চেঞ্জ হচ্ছে কত 400। তারপরে কি একবার রপ্তানি, রপ্তানি কত হয়েছে 120, তাহলে আমরা স্টার মার্ক দিলাম যে 120 হলে। তো আমরা জানি কি এখন তো সবগুলোই তথ্য আছে নাকি, তো চার ঘাতের সূত্র হবে, তা ওয়াই সমান বুক বিনিয়োগ সরকার, তারপর কি তোমার রপ্তানি মাইনাস আমদানি। এখন এই যে দেখো স্টার মার্ক কেন দিলাম, কারণ এই যে আমার খেয়াল রাখতে হবে যে বিনিয়োগ আর কি তোমার রপ্তানি, অর্থাৎ এই যে বিনিয়োগ, এই যে বিনিয়োগ আর রপ্তানি, এই দুইটা মান কি আমার পরিবর্তন মানটা লিখতে হবে, স্টার চিহ্ন দিয়ে না বলছি কি পরিবর্তন মানটা বসামো, অর্থাৎ এই মানগুলো বসামো। তাহলে এখন ওয়াই সমান বসাইলা, সির মান বসাইলা, তারপর জির মান বসাইলা, আর আই কত 400, এই যে আই কত 400, তারপর জি কত আমার আগেটাই ঠিক আছে 415। এখন বসামো কি এক্স, এক্স স্টার মানটা কি, অর্থাৎ যে কোনো একটা তুমি বার চিহ্ন দিতে পারো, আমি এখানে স্টার মার্ক দিলাম আর কি। তো এটা পরিবর্তন মানটা কত 120, এই যে 120 বসাবো আমরা, এই যে 120। তারপরে এম এর মানটা বসেবা, এম কত আমার আগে ছিল কিন্তু 100, কিন্তু এখন এম তো পরিবর্তন হয় নাই, তো এক্সটাই তো পরিবর্তন করলাম, এক্স কত 120 লিখলাম, আর এম আছে কত আমার 100, এই যে 100 বসালাম। এখন এক কাজ করো, এই যে এটা প্লাস না এটা মাইনাস করে লো, ওয়াই সমান 0.5 ওয়াই সমান, এখন এই যে 100 প্লাস 400 415 যোগ করো 915 আসবে, আর 120 থেকে 100 বিয়োগ করলে কত আসে 20। এখন এটার মান কত 1, 1 থেকে এটা মাইনাস কত 0.5 হয়, তো সমান 915 আর 20 যোগ করলে 935 আর 0.5। আচ্ছা এখানে তোমরা কাজ করো, দেখা এখানে একটা লাইন তোমরা বাড়াই দাও, তাহলে লিখব এই যে এখানে এটা বসাও, বা এখন 5 ওয়াই কি গুণাকার আছে, তা ভাগে দিতে ওয়াই সমান এদিকে কত আছে 935, তো এখন কি 0.5 দা ভাগ দো, তো ভাগ দিয়ে কত বয়স সমান 1870। এখন দেখো আমার আগে আয়টা ছিল কত, বাসন 1340, আর এখন আসছে কত 1870। আচ্ছা এখন বর্তমান কোনটা বলো তো, বর্তমান কিন্তু এটা, আর আগেরটা কত, পূর্বেটা কিন্তু তোমার 1340, ঠিক আছে। এখন হবে কি যে ডেল ওয়াই, ডেল ওয়াই মানে কি পরিবর্তিত আয়, কি লিখবা পরিবর্তিত জাতীয় আয়, বাসময় জাতীয় আয়। এখন আমার বাড়িছে কত 1870, আর আগেরটা ছিল কত 1340, তা কত আছে 530। এখন বাড়ছে না কমছে আগের থেকে, যেহেতু প্লাস ফিগার আসছে তাহলে এটা বৃদ্ধি পাইছে, আর বুঝে যেতেছে যে আগের থেকে এখন আমার মানটা বেশি। তো সুতরাং বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি পেয়ে 400 এবং 120 হওয়ায় বা জাতীয় আয় 530 একক বৃদ্ধি পাবে। আগে কিন্তু আমার কিন্তু এক ছিল না, হ্যাঁ এখন কিন্তু দেখো এই যে তোমার বিনিয়োগটা আর এই রপ্তানিটা বাড়ানোর জন্য আমাদের কিন্তু দেখো রপ্তানি আর বিনিয়োগটা বৃদ্ধি করার ফলে কিন্তু আমার কিন্তু এই যে দেখো এই 530টা কিন্তু আগের থেকে বৃদ্ধি পাইছে, ঠিক আছে। আগে আমার আয়টা ছিল 1340, এখন কত 1870। আচ্ছা দেখো এখন আমরা কুমিল্লা বোর্ড 2022 আছি, তো বলছে বুক বে দেওয়া আছে 8500 টাকা, বিনিয়োগ দেওয়া আছে আয় মানে 5000 টাকা, সরকারি বে মানে গভর্নমেন্ট আছে 3000 টাকা, আর নেট রপ্তানি কি এক্সেন কত 1000 টাকা। তো এই এক্সের মানে কি জানি আমি, এক্সের মানে তোমাকে বলে দিই যে এক্সের মানে হচ্ছে তোমার এই যে আমরা এক কাজ করি না যে এক্স এন, আচ্ছা এইদিকে বসাই, যে এক্সের মানে হচ্ছে কি তোমার এই যে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট কাজ করলে প্লাস মাইনাস করলে যে মানটা আসে ওটা বলি কি আমরা এক্সএন, ঠিক আছে। মানে এক্সএন মানে কি তোমার নিট রপ্তানি, আর যদি আলাদা থাকতো তাহলে এক্স মানে কি তোমার এক্সপোর্ট মানে কি রপ্তানি, আর এম হচ্ছে ইনপুট মানে কি আমদানি। তো এক্স মাইনাস এনটা আমরা সংক্ষিপ্ত বলি কি এক্সএন অর্থাৎ। আচ্ছা এখন বলছে ত্রিঘাত বিশিষ্ট, ত্রিঘাত মানে কি তিন ঘাত আর কি, তিন ঘাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় নির্ণয় করো। তো তিন ঘাত ক্ষেত্রে আমরা কি জানি বুক বিনিয়োগ আর সরকার আসবে, তো আমরা এখানে সলিউশন লিখে রাখছি। তো দেখো যে এখানে বুক হচ্ছে সি সমান কত 8500 টাকা, তারপর কি বিনিয়োগ আমার আয় কত 5000 টাকা, আর সরকারি মানে গভর্নমেন্ট কত 3000 টাকা। এখন এখানে কিন্তু নিট রপ্তানি কিন্তু নিতাছি না, এর কারণ কি প্রশ্ন উল্লেখ করছে তিন ঘাত মানে কি ত্রিঘাত বিশিষ্ট, অর্থাৎ তিন ঘাত অর্থনীতি আর কি। তিন ঘাত অর্থনীতিতে আমরা কি নিব বুক বিনিয়োগ সরকার, কি লিখলাম দেখো ন্যাশনাল ইনকাম অথবা ওয়াই লিখতে পারো,
ঠিক আছে, দেখো ভারসাম্য জাতির ক্ষেত্রে ওয়াই লিখবা, বা তোমার জাতীয় চাইলে তুমি ওয়াই লিখতে পারো। আচ্ছা, কেউ মনে করো তোমার ভারসাম্য জাতীয় চাইছে এই ক্ষেত্রে ওয়াই লিখবা, আবার তোমার জাতীয় জানতে চাইছে বের দিক হতে জাতীয় এই ক্ষেত্রে ওয়াই লিখতে পারো, সমস্যা নাই। ওয়াই দিয়া 3 ঘাত হলে 3 ঘাত, দ্বিঘাত হলে দ্বিঘাত, 4 ঘাত হলে 4 ঘাতের সূত্র বসাবে। তো এখন আমরা লিখলাম, ধরো আমরা লিখলাম ওয়াই অথবা এনআই, ধরো ওয়াই লিখলাম। তো বুক বিনিয়োগ সরকার, এখন বুক কত আমার এই যে 85,500 টাকা, বিনিয়োগ কত আমার 5,000 টাকা, আর সরকারি ব্যয় কত 3,000 টাকা। এখন এই সবটা যোগ করে ক্যালকুলেটর, তা আসবে কত 16,500 টাকা। আচ্ছা, এখন গ নম্বরটা দেখো, বছর সরকারি ব্যয় 500 টাকা বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ের উপর কী প্রভাব পড়বে ব্যাখ্যা করো। দেখো আমাদের কুমিল্লা বোর্ডের প্রশ্নগুলো একটু তারা প্যাচ করে দেয় আর কি, একটু ঘুরাই দেয় আর কি। তো দেখো এখানে অন্য অন্য বোর্ডে যে আমরা কোশ্চেন একটা জিনিস খেয়াল করো, যে গতে হয়তো বা সবটা চাইছে, আর গতে চাইছে কোনো পরিবর্তন হবে মানটা বৃদ্ধি করে দিচ্ছে। তো এখানে তারা করছে কি স্কিপ করছে যে 3 ঘাত। দেখো এখানে যে আমার যে মানগুলো আছে আসলে এইগুলো কিন্তু দিয়ে কিন্তু আমরা 4 ঘাত করতে পারতাম গতে। তো এখন গতে আমরা 4 ঘাত না চাই, হ্যাঁ চাইতেছি কি 3 ঘাত চাইছে। আর গতে বলছে সরকারি 500 টাকা বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয়ের উপর কী প্রভাব পড়বে ব্যাখ্যা করো। যদি গতে আমরা 4 ঘাত করতাম, তো এখানে লিখতাম যে গণং হতে পায় ওয়াই সমান এত, এই কথা লিখতেটা পারতাম। কিন্তু এখন আমরা লিখতে পারবো না, কারণ কি আমার এই যে যে তথ্য দেওয়া আছে এইটা দিয়ে আমি আগে 4 ঘাত বাইর করবো, বা 4 ঘাত বের করার পরে সরকারি ব্যয় আমি 500 টাকা বাড়ানোর পরে আমরা বলতে পারবো যে বাড়ছে কি কমছে, কি বাড়ছে বা কমছে কিনা, এরকম আর কি। তো এখন বলছিলাম যে আমরা জানি ওয়াই সমান যেহেতু এখানে আমরা সব তথ্য আছে 4 ঘাতের সূত্র বসে আগে, ওয়াই সমান বুক বিনিয়োগ সরকার, তার কেসে তোমার নিট রপ্তানি, এক্সের মানে কি নিট রপ্তানি। তো এখন হচ্ছে বুকের মান বসো 8,500, বিনিয়োগ কত 5,000, সরকারি ব্যয় কত আমার 3,000, আর নিট রপ্তানি কত আমার 1,000। এখন সবটা যোগ করে আসে তো 17,500 টাকা। তো এখন লাগবা যে সরকারি ব্যয়, এখন আমরা আবার কি করুম ভারসাম্য জাতীয় বা আয় ব্যয় করব। তো আর ব্যয় করার জন্য আমার কী করতে হবে, সরকারি ব্যয় এখন কী ধরতে হবে, দেখো আগে ছিল কত 3,000, এখন বলছে কি সরকারি ব্যয় 500 টাকা বৃদ্ধি পেলে, আমরা বলছি না যে বৃদ্ধি পেলে প্লাস করতে হবে। তো এখন লাগবা যে সরকারি ব্যয়, অর্থাৎ আমরা স্টার মার্ক দিলাম কি এই আমরা এখন চেঞ্জ করবো, অর্থাৎ পরিবর্তন মানটা নেব জির। তো জির আগে ছিল 3,000, এখন বলছে 500 বৃদ্ধি করতে হবে। তো বৃদ্ধি করলাম আমরা, কত আসলো 3,500 টাকা। এখন লাগবে কি আবার যে ওয়াই সমান, এখন এই যে জির মানটা পরিবর্তন ছাড়া এই যে তোমার যে বুক আছে, তারপর বিনিয়োগ আছে, তারপর কি নিট রপ্তানি, এইগুলো মান কিন্তু চেঞ্জ হবে না। তো এখন কি আমরা ওয়াই সমান বুক বিনিয়োগ সরকার, তারপর কি নিট রপ্তানি লিখলাম। এখন বুক কিন্তু আগের মানে 8,500 টাকা, বিনিয়োগ কিন্তু 5,000 টাকায়, তারপর কি সরকারি ব্যয় কত আমার আগে ছিল কত 3,000, কিন্তু আমরা এখন ওই যে এই মানটা নেব। এই স্টার দেওয়ার অর্থ কি যে মানটা যে পরিবর্তন হয়েছে আমি যাতে বুঝে না হলে আমার অনেক সময় কী হবে দেখো তোমাদের এই যে শুধু এখন জি লিখলে মনে কি তোমার যে ওই 3,000 টাকা ওইটা লিখতে তোমার ইচ্ছে হইব। তো এখন আমরা যদি স্টার মার্কটা দিই তখন বলছে আরে না, আমি তো সরকারি ব্যয়টা তো চেঞ্জ করলাম, এখন তো সরকারি ব্যয় আমার 3,000 না, আমার কত 3,500 টাকা, এই যে 3,500 টাকা লিখলাম। তারপরে এক্সের মান নিট অপশন আগেরই 1,000 টাকা, এখন টোটালটা একসাথে যোগ করো, করে আসবে 18,000 কোটি টাকা। তো এখন বলছে যে এখন দেখো আগে এই সবগুলো মান নিয়ে আমাদের আগে ছিল জাতীয়টা কত ছিল 17,500 টাকা, আর এখন আমার আয় এসছে কত 18,000। এখন তো আগে কোনটা আর বর্তমান কোনটা বলো তো, আগে হচ্ছে এটা আর বর্তমান আছে এটা। তো আমরা কি বর্তমানটা থেকে পূর্বের মানটা বাদ দিয়ে দেবো। তো এখন আমরা কি যে ভারসাম্য জাতীয় আয়ের পরিবর্তন, ভারসাম্য জাতীয় আয়ের পরিবর্তন অর্থাৎ পরিবর্তন চিহ্ন কি ডেল ওয়াই, এটা এই চিহ্ন বলি কি আমরা ডেল আর কি। তো এখন আমার বর্তমান আয় হচ্ছে কি 18,000 টাকা, 18,000, আর তোমার আগের আয় হচ্ছে 17,500। তো দেখা যাচ্ছে কি আমার 500 টাকা প্লাস ফিগার আসছে, তাহলে কি হবে বৃদ্ধি হয়েছে। আর যদি মাইনাস ফিগার আসতো তাহলে বলতে কি হ্রাস পাইছে। এখন লাগবে সুতরাং সরকারি ব্যয় 500 টাকা বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয় আরও 500 টাকা বৃদ্ধি পায়। দেখো আজকের ক্লাসের আমরা 5 নম্বর সৃজনশীলে আছি, এটা আমাদের শেষ সৃজনশীল। বলছে বরিশাল বোর্ড 2022 ছিল অঙ্কটা, তো একদম ইজি একটা অঙ্ক। বলছে বুক দেওয়া আছে আর এখানে বিনিয়োগ দেওয়া আছে। তো বলছে উদ্দীপকের সমীকরণ থেকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। তো ভারসাম্য জাতীয় সূত্র কি ওয়াই, যেহেতু তোমার কি আছে বুক আর বিনিয়োগ আছে, এই ক্ষেত্রে কয় ঘাত দিব দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি সূত্র হবে, ঠিক আছে। তো এখানে বুক এত বিনিয়োগ এত, তো আমরা জানি ভারসাম্য জাতীয় আয় ওয়াই সমান কি বুক বিনিয়োগ, ঠিক আছে। ওয়াই মান বসাও, ওয়াই তো মান নাই ঠিক না, তো ওয়াই জায়গা ওয়াই বসাইলা। তারপর কি সি মানে কি 150 যুক্ত 0.5 এই যে মানটা এখান থেকে বসাইলাম, তারপর আয়ের মান বসাইলাম 150। এখন এটা কি মাইনাস প্লাসের এসে মাইনাস হয়ে যেত, ওয়াই মাইনাস 0.5 ওয়াই এই লিখে 300, এই যে 150 যোগ করা কত 300। এখন দেখো এই যে ওয়াই এর বিল কত 1 থেকে এটা বাদ দিলে কত 0.5 হয়, এই কত তোমার 300। এখন এই যে এ ওয়াই 0.5 এ কি এটা গুণাকার আছে, এখন কি হবে ভাগ হবে এটা, এই যে এই তোমার 0.5 এ কি ভাগ করলা। তো এখন 300 ভাগ কত 0.5, সুতরাং ওয়াই সমান কত হলো 600। সুতরাং ভারসাম্য জাতীয় হচ্ছে 600।
দেখো এখন তারা কি বলছে যে সরকারি ব্যয় 200 টাকা হলে ভারসাম্য জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে। তো আমার গণগত যার উদ্দীপকে দিছে বুক আর বিনিয়োগ দিছে, তো ওই ক্ষেত্রে আমরা জাস্ট জাতীয় ব্যয় করছিলাম, গণগত ব্যয় জাতীয়গত 600 ব্যয় করছিলাম, ঠিক আছে। তো এখন বলছে সরকারি ব্যয় 200 টাকা হলে, তো আমরা এখন ধরলাম যে সরকারি ব্যয় 200 টাকা হলে। তো এখন তো আমার বুক আছে, বিনিয়োগ আছে, তারপর কি সরকার আছে। তো বুক বিনিয়োগ সরকার আছে, এখন 3 ঘাতের সূত্র বসামো। তাই ওয়াই সমান সমান বুক বিনিয়োগ সরকার। তো এখন ওয়াই তো ওয়াই থাকবো, বুকের মান কত আমার, এই যে 150 প্লাস 0.5 ওয়াই প্লাস আয় কত আমার 150, আর সরকারি বিগত আমার 200। এখন এটা প্লাস ই সাইডে মাইনাস করো আর এটি যোগ করো, 150 200 করো আর 150 কত, এটা 500। তো এখন ওয়াই ভ্যালু কত 1 থেকে যেটা বাদ দাও তাহলে কি আসবে 0.5 ওয়াই। তো এখন 500 তো 500 হইলো। এখন এই যে ওয়াইয়ের সাথে 5 কি আছে, 0.5 কি গুণাকার আছে, এখন তোমরা কী করো তাহলে ভাগ করবা। তো এখন ওয়াই তাহলে 500 ভাগ কত 0.5। তো সুতরাং ওয়াই সমান কী হলো ভাগ করো তাহলে কত 1000। তো ভারসাম্য জাতীয় এর পরিবর্তন ডেল ওয়াই, দেখো আমার আগের আইটা ছিল কত 600, হ্যাঁ এখন আইটা কত আমার 1000, এখন এটা কত 1000। তো আমরা কী করব, এই বর্তমানটার থেকে আগেরটা বাদ দিবা, পূর্বেরটা বাদ দিবা, সবসময় এই কাজটা করবা। তো ডেল ওয়াই আমরা বলেন কি ভারসাম্য জাতীয় পরিবর্তন, ডেল ওয়াই 1000 মাইনাস 400 কত হলো 600। সুতরাং সরকারি ব্যয় 200 টাকা হলে জাতীয় আয় 400 টাকা বৃদ্ধি পাবে। তোমাদের এইভাবে চর্চা করবে, ঠিক আছে, বোর্ড কোশ্চেনগুলো। তো আশা করি অধ্যায়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এই বোর্ড কোশ্চেনগুলো তোমরা করবা, আরও 2টা ক্লাস দেবো তোমাদের বোর্ড কোশ্চেনের জন্য।